ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ভুট্টার দাম কত চলতেছে এবং আমি ভুট্টা কত করে বিক্রি করলাম। তো আজকে আমি বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের ভুট্টা ছেঁড়াতে মোটামুটি প্রায় 2 দিন লেগেছে। তো ভুট্টা ছেঁড়া প্রতি আমার বিঘা প্রতি আমাদের খরচ হয়েছে প্রায় 5,000। তো এই যে ভুট্টার 2 দিন ছিঁড়ার মধ্যেই হয়েছে কি আকাশের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ 2 দিন ধরে মানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে আর কি ভুট্টার দামটা আর কি অনেকটা কমে যাওয়ার মতো অবস্থা। কারণ হচ্ছে এই যে ভুট্টাগুলো যারা কিনে নিচ্ছে ফরেয়া বা পাইকার বলেন যাই বলেন না কেন, ওনারা কিন্তু ভুট্টাগুলো শুকাবে, কিন্তু ভুট্টাগুলো শুকানোর জন্য আবহাওয়াটা আপনার অনেকটা মানে রোদ দরকার, কিন্তু রোদ না হওয়ার কারণে অনেকে কি করছে ভুট্টার দামটা অনেকটা কমাই দিচ্ছে। তার কারণ হচ্ছে যেখানে আপনার ভুট্টা শুকাতে 1 থেকে 2 দিন লাগে, এখন এই যদি আবহাওয়া এরকম আপনার খারাপ থাকে তাহলে কিন্তু ভুট্টাটা শুকাতে অনেক সময় লাগবে। দেখবেন যে 3 থেকে 4 দিনও লাগতে পারে বা 5 দিনও লাগতে পারে, কারণ আবহাওয়া খারাপ থাকলে আপনার ভুট্টাটা কিন্তু মানে ফাঙ্গাস হওয়ার মানে সম্ভাবনা থাকে। দেখবেন যে ভুট্টার মুখগুলো কালো কালো হয়ে যায় যদি রোদ না পায়। তো সেই কারণে আর কি অনেকে ভুট্টা নিতে আর কি ভয় পাচ্ছে। তো এই কারণে কিন্তু ভুট্টার দামটা কম বেশি হচ্ছে। তো কথা হচ্ছে যে ভুট্টা আমি কত করে বিক্রি করলাম বা ভুট্টার দাম কত চলতেছে। তো আমাদের এই ভুট্টাগুলো কিন্তু গাছেই অনেকটা শুকিয়ে গেছে। তো এই কারণে আর কি ভুট্টার দামটা মানে বর্তমান আগের মতোই দিচ্ছে। বর্তমান আমরা যত করে বিক্রি করলাম সেটা হচ্ছে যে 930 টাকা করে কাঁচা। তো আমরা এদিকে কেউ শুকায় না, বেশিরভাগ মানুষ শুকায় না। তো এখানে কিন্তু 930 টাকা করে আমরা বিক্রি করলাম আর কি। তো বর্তমান কিন্তু অনেক জায়গায় ভুট্টার রেট কম, তবে ভুট্টার দানার উপর নির্ভর করে অনেক সময় দামটা কম বেশি হয়। যদি আপনার ভুট্টার দানাটা ভালো থাকে বা মোটা থাকে বা বড় থাকে এবং রঙটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভুট্টার দামটা অনেকটা ভালো পাবেন। কিন্তু অনেক সময় হয় কি যেগুলো বালু জমির ভুট্টা বা আলু ক্ষেতের ভুট্টাগুলো হয় কি নমলা ভুট্টা যেগুলোকে বলে আর কি, সেই ভুট্টাগুলো কিন্তু দানাগুলো অনেকটা চিকন চিকন বা ছোটো ছোটো হয়। এতে করে কিন্তু ওই ভুট্টাগুলোর রেটটা একটু কম হবে, কারণ হচ্ছে আপনার দানা ছোটো হলে এই ভুট্টাগুলো যখনই আবার শুকাবে তখন কিন্তু আপনার দানাগুলো দেখবেন যে চাউলের খুদি যেগুলোকে বলে সেরকম হয়ে যায়। তো এতে করে কিন্তু ওই দানাগুলো নিতে চায় না। তো যখন দেখবেন যে আপনার ভুট্টার দানাগুলো ভালো থাকে তখন কিন্তু আপনার ভুট্টার রেটটাও অনেকটা ভালো পাওয়া যায়। এই কারণে দেখবেন যে আপনার ভুট্টা যে দানার উপর অনেকটা দামটা কম বেশি হয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে কেউ 1700 টাকা বস্তা বিক্রি করতেছে, আবার কেউ 1800 টাকা। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনারা যে ভুট্টার যে দানাটা আছে এটা দানাটা কিন্তু অনেক সময় মানে কোনো ভুট্টার রং খারাপ হয়, আবার কোনো ভুট্টার রং ভালো হয়, আবার কোনো ভুট্টার দানা ছোটো হয়, আবার কোনো ভুট্টার দানা বড় হয়। তো এক্ষেত্রে কিন্তু দামটা কম বেশি হয়। তো আমরা বিক্রি করলাম আজকে 930 টাকা করে কাঁচা ভুট্টা। মানে ভুট্টাটা একটু মানে এই ভুট্টাটা যদি আপনারা 2 দিন ঢেকেও রাখে তবু কিন্তু সমস্যা হবে না, কারণ এই ভুট্টাটা গাছেই শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।